গতকালকেও দেশে অনেক জায়গায় হিটওয়েভ ছিল মৃদু থেকে মাঝারি, বিশেষ করে রাজশাহী ডিভিশন, ঢাকা ডিভিশন, খুলনা, বরিশাল এইসব জায়গাতে। তবে যেটা হচ্ছে গতকালকে বৃষ্টি হয়েছে, বিশেষ করে কালকে ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা 36.8 ডিগ্রি যেটা রেকর্ড হয়েছিল, কিন্তু সন্ধ্যার পর যেহেতু বৃষ্টি হয়েছে প্রায় 27 মিলিমিটার ঢাকাতে, এই কারণে কিছুটা হলো আজকে ঠান্ডা রয়েছে। তবে যেটা হচ্ছে যেহেতু মৌসুমী বায়ু এই সময় ওই পুরোপুরি সক্রিয় নাই, যেটা আমরা বলি যে মোটামুটি কিছুটা সক্রিয় রয়েছে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম এইসব জায়গাতে মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে। তবে দেশের পশ্চিম অঞ্চলে বৃষ্টির পরিমাণ অনেকটা কম। এই বৃষ্টি কম থাকার কারণে তাপমাত্রা বেশি রয়েছে এবং এর সাথে যেহেতু হিউমিডিটি রয়েছে এই জন্য প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই এটা দেখা যাচ্ছে আপনার বৃষ্টি একটু একটু করে বাড়ছে, বিশেষ করে দেশের উত্তর পূর্ব অঞ্চল সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম। যেমন গতকালকেও চট্টগ্রাম ডিভিশনের রাঙ্গামাটিতে 24 ঘন্টায় 75 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ওইসব জায়গাতে মোটামুটি বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এইসব জায়গাতে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে। তবে ঢাকা যেটা বৃষ্টি হয়েছে এটা 28 মিলিমিটার, এটা মাঝারি ধরনের ভারী বর্ষণ। তবে যেটা হচ্ছে এই বৃষ্টিটা যদি কন্টিনিউ থাকে তাহলে ঠান্ডা পড়বে। আর যেহেতু এটা র্যান্ডমলি বৃষ্টি হয়েছে ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের কারণে, এখন যেটা হচ্ছে মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হওয়া দরকার এবং যখন টানা বৃষ্টি হবে, দিনে 2বার বা 3বার বৃষ্টি হবে, সেই সময় তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে। তবে এর জন্য যেটা হচ্ছে আরও 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে, বিশেষ করে রাজশাহী ডিভিশন, ঢাকা, তারপরে খুলনা, বরিশাল এইসব জায়গাতে আরও 2-3 দিন পরে মৌসুমী বায়ু সক্রিয় হবে। সেই সময় দিনের ভিতরে 1 থেকে 2-3বার বৃষ্টি হবে, সেই সময় অনেকটা তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে।